হ্যাঁ আগে আমি আপনাকে ফোন করেছিলাম, নিউজ পেপারে আপনার অ্যাড দেখেছিলাম যে আপনি। তুমি কবিতা প্রজাপতি? আগে হ্যাঁ। হ্যাঁ, ভেতরে এসো। তোমার বাবার নাম দিনকর প্রজাপতি আর মায়ের নাম রেণুকা প্রজাপতি। দুজনের মৃত্যু একটা ট্রেন অ্যাক্সিডেন্টে। আমাকে ক্ষমা করো, নিশ্চয়ই তোমার মনে আছে যে তোমার মা বাবা তোমাকে ঋষিকেশের নবজীবন অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিল। আগে হ্যাঁ, এই কথাটা জানি আমি, কিন্তু আপনি আমাকে এসব কথা কেন বলছেন? তোমার ডান হাত দেখাও। এরকম না, উল্টো করে। তুমি সেই তুমি। কি বলতে চাইছেন আপনি? আমি কে? আমি তোমার আসল বাবা মাকে চিনি। তোমার স্বামী বিজনেসম্যান মনোহর শেঠিয়ার সম্পত্তির একমাত্র অংশীদার। তোমার বাবা রাঘব শেঠিয়ার মৃত্যু তোমার জন্ম হওয়ার আগেই হয়ে গিয়েছিল, আর তোমার দাদু মনোহর শেঠিয়া তোমার মা রাধাকে কখনো স্বীকার করেনি। উনি তোমার জন্ম হওয়ার আগেই ঋষিকেশের নবজীবন অনাথ আশ্রমে রেখে এসেছিল, আর আমি ওখানেই তোমার মায়ের দেখা পাই। কিন্তু এই সব কাহিনী আপনি আজকে আমাকে কেন বলছেন? কেননা 8 মাস আগে মনোহর শেঠিয়া ওনার পুরো সম্পত্তি ওনার নাতনির নামে করে দিয়েছিলেন, আর 5 মাস আগে ওনার সঙ্গে ওনার নাতনির ছবি খবরের কাগজে এসেছিল। দেখো এটাকে। আমার তো কোনো ভরসাই ছিল না যে এই মেয়েটি ঠিক, আর এর জন্য আসল ওয়ারিশকে আমি ওর সঙ্গে দেখা করাতে চাইছিলাম। যদি আপনার সব কাহিনী শেষ হয়ে গিয়ে থাকে তো আমি যেতে পারি? আমার কথায় তোমার ভরসা নেই? একদম না। যদি আমি জানতাম না যে আপনি আমাকে এখানে ডেকেছেন শুধুমাত্র এই সব কাহিনী শোনাবার জন্য, তাহলে আমি কিছুতেই এখানে আসতাম না। নমস্কার স্বামীজি, আমার নাম রাহুল চন্দ্রা। আমি শুধু এটা জানতে চাইছিলাম যে মেয়েটা এখানে কেন এসেছিল। আপনার এর সঙ্গে কি সম্পর্ক? তুমিও অদ্ভুত লোক ভাই। স্বামীজি যখন এত বলছেন তখন ওনার কথা শুনতে অসুবিধা কোথায়? বৈভব, তুমিও না? কোথায় ওই কোটিপটি মনোহর শেঠিয়া আর কোথায় আমি? দেখো না আজকাল কি সব ফ্রড কেসেস হতে থাকে। দাঁড়াও, আমি দেখছি। নমস্কার কবিতাজি, আমার নাম রাহুল চন্দ্রা। আমি মানদ শেট্টিয়ার ওখান থেকে এসেছিলাম। আপনি কি স্বামী স্বাদানন্দের সঙ্গে দেখা করেছেন? আগে প্রশ্নের উত্তরটা দেওয়াটা কি ভীষণ জরুরি? না, একদমই জরুরি নয়। আমি শুধু আপনাকে এটা বলতে এসেছিলাম যে ওই স্বামীটা ফ্রড। প্লিজ আপনি ওনার কথা শুনবেন না, এটাই আপনার জন্য ভালো হবে। দেখুন, আমি ওনার কথা মানি কিংবা না মানি সেটা আমি খুব ভালোভাবে জানি। আর হ্যাঁ, আপনাকে এ ব্যাপারে কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না। আপনি একদম ঠিক বলেছেন যে এই ব্যাপারে আমার চিন্তা করার একদম দরকার নেই, কিন্তু আপনার আছে। কেননা মিস্টার শেটিয়ার আসল নাতনি পেয়ে গেছেন, কিন্তু স্বামীজি এটা প্রমাণ করতে ব্যস্ত যে ওনার নাতনি অন্য কেউ। এর জন্য প্লিজ আমি আপনার কাছে এটা রিকোয়েস্ট করব যে যদি আপনার জীবনে কোনো সমস্যা না চান তো এরপর থেকে স্বামীর সঙ্গে দেখা করবেন না। বাকিটা আপনারা নিজেই বুঝবেন। আপনাদের দুজনের কি পুরো বিশ্বাস রয়েছে এই ব্যাপারটায় যে যেই ব্যক্তি আপনার উপর হামলা চালায় সেই আপনাকে হুমকি দেয়? আগে হ্যাঁ,
তাহলে তো আপনাকে তড়িঘড়ি এফআইআর দায়ের করা উচিত ছিল তার বিরুদ্ধে। না মিস্টার পাঠক, এই কথাটা আমার আশ্রমের প্রতিষ্ঠার সঙ্গে জুড়ে আছে, এই জন্য আমি এই ব্যাপারটাকে বেশি পাবলিসিটি দিতে চাই না। স্বামীজি, যদি আপনার আশ্রমের প্রতিষ্ঠার জন্য আপনার এতটাই চিন্তা থাকে, তাহলে মিস্টার মনোহর শেঠিয়ার উত্তরাধিকার খোঁজার জন্য আপনি খবরের কাগজে বিজ্ঞাপন কেন দিলেন? আসলে আমি মানছি যে এটা আমারই দায়িত্ব যে মনোহর শেঠিয়াকে ওর আসল অংশীদারের সঙ্গে দেখা করাই। I see. আর এই বিষয়টা আপনার বক্তব্য কি? আগে আমার জন্য তো একটা অদ্ভুত ব্যাপার এটা। যখন আমি স্বামীজির সাথে দেখা করতে গেছিলাম আর উনি আমাকে এই সব কথা বলেন, তো সত্যি বলতে আমি প্রথমে ওনার কথা বিশ্বাস করিনি, কিন্তু রাহুল চন্দ্র বাড়িতে আসার পর থেকে আমারও মনে হয়েছে যে এই কথায় কিছু তো সত্যি রয়েছে। যদি আপনি চান কবিতার উকিলের তরফ থেকে আপনি ওকে এর অধিকার পাওয়াতে পারেন, কিছু না হলে কমসে কম মনোহর শেঠিয়ার সঙ্গে কথা বলে একবার সত্যি কথাটা বলার তো চেষ্টা করবেন। দাদু, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, এই না ওষুধটা। তুমি আমার কাছে ফিরে এসছো না, তাই আমার আর কোনো ওষুধের দরকার নেই। আর একদম বাহানা করো না, আর চুপচাপ আমার ভালো দাদুর মতো ওষুধ খেয়ে নাও। চলো। আরে না না বাবা। না। কাকা, হ্যাঁ, মিস্টার কেডি পাঠক এসে গেছেন। আরে তাতে কি আমাকে বাইরে গিয়ে ওনাকে স্বাগত জানাতে হবে? আরে ও আমার সঙ্গে দেখা করতে চায়, আমি না। আপনি সবসময় আমার উপর রেগে যান কেন? আমি তো শুধু এইটুকু বলতে এসেছিলাম যে আমি ওনাকে ভিতরে পাঠিয়ে দেবো। আরে পাঠিয়ে দাও ভিতরে। দাদু, তুমি দিবাকরের সাথে এমন করে কথা বলো কেন? ও তোমার নিজের ভাইপো, ওর খারাপ লাগে হয়তো। ভাইপোর সাথে সাথে ও আমার সেক্রেটারিও। আরে সেক্রেটারির উপর যদি রাগ দেখানো না যায়, তাহলে সেক্রেটারি রেখে লাভটা কি? হ্যাঁ মিস্টার শেঠিয়া, হ্যাঁ, আমি কেডি পাঠক। মিস্টার কেডি পাঠক, আসুন বসুন। থ্যাংক ইউ। তাহলে আপনাকে ওই ভণ্ড স্বামীজি অ্যাপয়েন্ট করেছে? আগে না, আমাকে এখনো পর্যন্ত কেউ অ্যাপয়েন্ট করেননি। আমি তো শুধুমাত্র এটা জানতে এসেছিলাম যে গত 5 মাস ধরে আপনার নাতিনি দীপিকা, সরি জ্যোতি কোথায় ছিল? মিস্টার কেডি পাঠক, আপনার জ্যোতিকে প্রশ্ন করা কোনো অধিকার নেই। না দাদু, যদি ওনার মনের কোনো সন্দেহ দূর করতে হয় তাহলে। যখন আমার কোনো সন্দেহ নেই, তখন এনার কি অধিকার আছে সন্দেহ করবার? শোনো মা, তুমি তোমার ঘরে যাও। এই সব গুজবে বিভ্রান্ত হয়ে আমি আমার উইল চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছি। আই সি। মিস্টার কেডি পাঠক, আমার প্রথম উইল অনুসারে আমি আমার সম্পত্তি আমার নাতনির নামে করতে যাচ্ছিলাম, কিন্তু আমি এখন আরও একটু স্পেসিফাই করতে চাইছি। এখন আমি আমার যাবতীয় সম্পত্তি আমার নাতনি জ্যোতির নামে করতে যাচ্ছি। আর এটা চেক। কোথাও এরকমটা না তো মিস্টার শেঠিয়া যে আপনি স্বামী সদানন্দ বাবুর দাবিতে ভয় পেয়ে গেলেন যে আপনার আসল নাতনি এই দীপিকা নয়, কবিতা? ইফ ইউ ডোন্ট মাইন্ড মিস্টার শেঠিয়া, এরকম কোনো চাল আপনি চালবেন না যেটাতে আপনার নিজের ক্ষতি হয়। চেক অ্যান্ড মেট। দিবাকর, আরে তাড়াতাড়ি এসো। আগে কাকা। কবিতাকে ফোন করো আর ওকে বলো যে কাল সন্ধ্যে 7টায় আমি ওর সাথে দেখা করতে চাইছি। হাই। হাই হ্যাঁ দিবাকর বাবু, বসুন বসুন। কেডি, হ্যাঁ। এই ভদ্রলোক তোমার জন্য সেই 7টা থেকে অপেক্ষা করছেন। বলুন দিবাকর বাবু, কি ব্যাপার? আগে আমাকে মনোহর শেঠিয়া মানে আমার কাকা পাঠিয়েছেন। এই এনভেলপে আপনার জন্য 25 লাখ টাকা চেক আছে। তো আপনার কাকা আমাকে এই বিষয়ে ঘুষ দিচ্ছেন যাতে আমি স্বামী সদানন্দ বাবুর কথায় বিশ্বাস না করি। আপনার কাকা সত্যিটা কেন দেখতে চায় না? কেন এটা জানতে চান না যে ও ওনার নাতনি কি না? আগে এইসব কথা আমার বোঝার বাইরে, কিন্তু আমার খুব লজ্জা লাগছে এইভাবে আপনার মতো লোকেদের ঘুষ দেওয়ার কথা ভাবে। কিন্তু আমি কি করব? আমি সেটাই করছি যেটা আমাকে বলা হয়েছে। এই খামটা আপনি আপনার
কাকাকেই ফেরত দিয়ে দেবেন। কাকা কোথায়? ঘরে হবে হয়তো। ওকে, থ্যাংক ইউ। কাকা, এ রক্ত, রক্ত কিসের? রক্ত, রক্ত! জ্যোতি তাড়াতাড়ি এসো, জ্যোতি, জ্যোতি তাড়াতাড়ি এসো। কি হয়েছে? এই রক্ত! কাকা, কাকা দরজা খুলুন! দরজা খোলার চেষ্টা করুন না। কি হয়েছে? ঘরে অন্ধকার, মনে হয় মেন সুইচ থেকে এই ঘরের সুইচ ট্রিপ হয়ে গেছে। ওটাকে অন করো তাড়াতাড়ি। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি আমি। মিসেস কবিতা প্রজাপতি, আজ সন্ধ্যে 7টা নাগাদ মিস্টার মনোজ সেঠিয়ার সাথে দেখা করতে গেছিলেন? আগে হ্যাঁ, কিন্তু কি ব্যাপার? আপনার বাড়ির তল্লাশি নিতে চাই। তল্লাশি? কিন্তু কেন? মিস্টার মনোজ সেঠিয়া খুন হয়েছেন। হোয়াট? খুন? ওনার ভাইপো দিবাকর সেঠিয়ার মতে আজ রাত 7টার সময় ওনার সাথেই আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল। তল্লাশি নাও। এর চাকুটা কোথায়? চাকু? আমি স্বামীজিকে ফোনও করেছিলাম। উনি বললেন যে উনি 6:30টায় মিস্টার সেঠিয়ার সাথে দেখা করতে যাবেন, আর 7টার সময় আমার সাথেও দেখা করবেন। কিন্তু যখন আমি পৌঁছালাম তখন ওখানে কেউ ছিল না। তখন আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, আর আমি ফিরে এলাম। আর তখন থেকেই স্বামীজি বেপাত্তা। তার মানে? এর মানে হলো আপনি খুবই গভীর একটা সমস্যায় রয়েছেন। ইওর অনার, মিস্টার মনোহর শেঠিয়ার খুন শুধুমাত্র তার অগাধ সম্পত্তি হাতিয়ে নেবার একটা লড়াই। 8 মাস আগেই এই লড়াই শুরু হয়ে গেছিল, যখন উনি ওনার সমস্ত সম্পত্তি ওনার হারানো নাতনিকে দেবার কথা ভেবেছিলেন। 5 মাস আগে ওনার হারানো নাতনিকে ফিরে পান। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন কবিতা প্রজাপতি, মানে এই মেয়েটি, স্বামী সদানন্দের কথা অনুযায়ী নিজেকে মিস্টার মনোহরের নাতনি হিসেবে প্রমাণ করার চেষ্টা করছিলেন। আর যখন এনার প্ল্যানটা সফল হলো না, তখন 3রা নভেম্বর সন্ধে 7টায় মিস্টার মনোহরের ওই বাংলোতে পৌঁছে ওনাকে খুন করে দিলেন। ইওর অনার, এই ব্যাপারে ওনার সব সময় সঙ্গী হচ্ছেন স্বামী সদানন্দ, যে এখন ফেরার। ইওর অনার, এই সব কিছু মিথ্যে। আমি কারোর খুন করিনি। তো 3রা নভেম্বর সন্ধে 7টার সময় শেঠিয়ার বাংলোতে আপনি যাননি? আমি ওখানে গেছিলাম ঠিকই, উনি আমাকে নিজে ডেকেছিলেন, কিন্তু যখন আমি পৌঁছালাম তখন কেউ ছিল না ওখানে। কেউ আছে মিস্টার সেঠিয়া? ইওর অনার, আমার প্রথম সাক্ষ্য মিস্টার দাভেকে আমি কাঠগড়ায় ডাকবার অনুমতি চাইছি। এটা কি জানেন? আগে হ্যাঁ, এই চাকু দিয়েই মিস্টার মনোজ সেঠিয়া খুন হয়েছেন। আর এই সেট? আগে এই সেটটা আমরা কবিতা প্রজাপতির বাড়ি থেকে পেয়েছি। ইওর অনার,
খুনের অস্ত্র এই ছুরিটা এই সেটের, এই যে অর্ডার অর্ডার। আর যেমনটা আমার সহকারী বন্ধু মিস্টার কেডি পাঠক জানেন যে এই ছুরির ওপর শুধুমাত্র কবিতার আঙুলের ছাপ আছে। ইয়োর অনার, আমি জানি না যে ওখানে ওই চাকুটা কি করে পৌঁছলো। আমি তো এটুকুনিও জানি না যে আমাদের বাড়ি থেকে এটা গায়েব হলো কখন। মিস্টার মনোহর শেঠিয়া আর কবিতার 7টার সময় অ্যাপয়েন্টমেন্ট। ওনার ছুরিটা মৃতদেহের বুকেতে খুঁজে পাওয়া, তার উপর ওনার আঙুলের ছাপ পাওয়া, এটাই প্রমাণ করে যে ওই খুনটা মিসেস কবিতা প্রজাপতি করেছেন। এছাড়াও আরো এই আদালতে এমন এক সাক্ষী হাজির আছে যে মিসেস কবিতা প্রজাপতি আর স্বামী সদানন্দ যে কনস্পিরেসি করছিলেন আঁচ পেয়েছিলেন। মিস্টার রাহুল চন্দ্র, আপনি 1 নভেম্বর স্বামী সদানন্দের সাথে দেখা করতে গেছিলেন? আগে হ্যাঁ, মিস্টার সেঠিয়া আমাকে নিজে ওখানে যেতে বলেছিল, কেননা স্বামী সদানন্দ এই কথাটা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিল যে দীপিকা মিস্টার সেঠিয়ার আসল নাতনি না। যখন আমি ওখানে পৌঁছালাম তখন দেখলাম আমি স্বামী সদানন্দই ছিল না, উনি একজন ফ্রড ছিল। আর উনি এই মেয়েটাকে মিস্টার সেঠিয়ার নাতনি বানিয়ে ওনার সামনে দেখানোর চেষ্টা করছিলেন। স্বামী সদানন্দ যে ফ্রড এ কথা জানার পর আপনি কি করেছিলেন? আমি যখন কবিতা এবং তার হাজব্যান্ডকে এই কথাটা বোঝানোর চেষ্টা করছিলাম কি ফ্রড স্বামীর কথা না শুনে, কিন্তু তখন আমি এটা জানতাম না যে নিজেই ওই ফ্রডটার সঙ্গে মিলে মিস্টার সেঠিয়াকে খুন করে দেবে। ইয়োর উইটনেস প্লিজ। মিস্টার চন্দ্রা, দয়া করে আদালতকে একটু বলবেন যে কি কাজ করতেন আপনি মিস্টার শেঠিয়ার জন্য? আগে 1 বছর আগে মিস্টার সেঠিয়া আমাকে ওনার নাতনির খোঁজার দায়িত্ব দিয়েছিলেন, আর যখন ওনার নাতনিকে খুঁজে পেলাম তখন উনি ওনার বিজনেসে দেখাশোনার জন্য আমাকে রেখে দিয়েছিলেন। ভেরি গুড। আর কিভাবে আপনি জানতে পারলেন যে স্বামী সদানন্দ একজন ভণ্ড, একজন ফ্রড? কারণ এটা আমি জেনে নিয়েছিলাম যে মিস্টার সেঠিয়ার বৌমা নিজের 2 মাসের বাচ্চাকে হরিদ্বারের একটা অনাথ আশ্রমে স্বামী সদানন্দের কাছে রেখে এসেছিলেন, আর ওই স্বামীর মৃত্যু আজ থেকে 6 মাস আগে হয়ে গেছিল। তো এটা সাধারণ বিষয়, এই লোকটা স্বামী সদানন্দ নয়, একজন ফ্রড ছিল। তাহলে তো এটা স্পষ্ট মিস্টার চন্দ্রা যে যখন আপনি জানতে পারলেন যে স্বামী সদানন্দ একজন ভণ্ড, একজন ফ্রড, তাহলে আপনি নিশ্চয়ই এইটা জানার জন্য অবশ্যই চেষ্টা করলেন যে আসলে উনি ঠিক কে করেছিলেন না? আগে না, এটা তো জানা যায়নি। কেন I আপনি object, Your এরকম? Honor. মিস্টার কেডি পাঠক অহেতুক বাজে প্রশ্ন করে আদালতকে বিপথে চালিত করবার চেষ্টা করছেন। এই প্রশ্নের সাথে এই কেসের কি সম্পর্ক? Objection sustained. থ্যাংক ইউ ইয়োর অনার। ইয়োর অনার, মিস্টার রাহুল চন্দ্রার বয়ানে এটা পরিষ্কার হয়ে গেছে যে মিসেস কবিতা প্রজাপতি ওই ভণ্ডের সাথে এই হত্যাকাণ্ডে সামিল ছিলেন। দুজনে মিলে প্ল্যান করেছিলেন, আর ওই দিন সন্ধ্যায় মিসেস কবিতা প্রজাপতি নির্মমভাবে মিস্টার মনোহরকে হত্যা করেছিলেন। ইয়োর অনার, ডিফেন্সের যদি কোনো সন্দেহ থাকে তাহলে ডাক্তার রাস্তগিকে এই কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। আগে হ্যাঁ, এই চাকু দিয়েই মিস্টার সেঠিয়াকে খুন করা হয়েছে। মিস্টার সেঠিয়াকে 4 বার এই চাকু দিয়ে আঘাত করা হয়েছে। একবার তো ওনার হার্টের উপরে আঘাত করা হয়েছে, যার জন্য ওনার মৃত্যু হয়েছে। মৃত্যু কখন হয়েছিল? মারা যাওয়ার আসল সময়টা তো বলা মুশকিল, মনে হচ্ছে 7টা থেকে 8টার মধ্যে মৃত্যু হয়েছে। ইয়োর অনার, আর এই সময় মিস্টার শেঠিয়ার বাড়িতে কবিতা প্রজাপতি ছাড়া আর কেউ ছিল না। ইয়োর উইটনেস প্লিজ। ডক্টর রাস্তগি, যে সময় মিস্টার শেঠিয়াকে মারা হয় সেই সময় মিস্টার শেঠিয়া কিরকম অবস্থায় ছিলেন? দাঁড়িয়েছিলেন, বসেছিলেন, শুয়েছিলেন? ইয়োর অনার, এটা কি অহেতুক প্রশ্ন? মিস্টার পাঠক কি প্রমাণ করতে চাইছেন? ইয়োর অনার, আমি শুধুমাত্র এইটুকু জানার চেষ্টা করছি যে ওই সন্ধে অন্ততপক্ষে হয়েছিল কি। কবিতা প্রথমবার
মিস্টার শেঠিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তাহলে কি ওখানে উনি পৌঁছেই একেবারে সোজা ছুরিটা নিয়ে ইনি মিস্টার শেঠিয়ার উপর, যিনি নিজের পড়ার ঘরের চেয়ারে বসেছিলেন, তার উপর আঘাত করলেন আর তার উপর হামলা চালালেন? একবার নয়, চারবার। আর মিস্টার শেঠিয়া নিজেকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা করলেন না? অসম্ভব এটা, ইওর অনার। এরকম হতে পারে, কারণ পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী যখন ওনাকে চাকু মারা হয়েছিল তখন উনি অজ্ঞান ছিলেন। অর্ডার অর্ডার। আচ্ছা, বেহুশ তিনি কি কারণে ছিলেন? কেন অজ্ঞান ছিলেন তিনি? ওনার মেডিকেল রিপোর্ট অনুযায়ী ওনার হাইপার এক্সাইটির প্রবলেম ছিল, এই কারণে ওনাকে প্রত্যেক দিনই ঘুমের ওষুধ খেতে হতো। আর ওই দিন উনি অনেক ঘুমের বড়ি খেয়ে ফেলেছিলেন, যার জন্য উনি অজ্ঞান ছিলেন। তো ডক্টর রস্তগির কথার কি তাৎপর্য বের করা যায়, ইওর অনার, যে যখন কবিতা মিস্টার শেঠিয়ার সঙ্গে দেখা করতে যান, সর্বপ্রথমে ইনি মিস্টার শেঠিয়াকে ঘুমের ওষুধ খাওয়ালেন, তারপর ওষুধের প্রভাব শুরু হওয়ার পর ইনি উনাকে ছুরি দিয়ে মারলেন 4 বার। আর কেননা মিস্টার শেঠিয়ার মৃতদেহ ওনার পড়ার ঘরের দরজার সামনে পাওয়া যায়, তাহলে কি কবিতা ওনার মৃতদেহকে ওই পর্যন্ত টেনে নিয়ে এসেছিল যাতে কিনা ওনার রক্ত বেরিয়ে ঘরের বাইরে আসে, যাতে সবাই এটা জানতে পারে যে ঘরের ভেতরে কারোর মৃত্যু হয়েছে? ইটস অ্যাবসার্ড, ইওর অনার। মন গড়া একটা গল্প, ইওর অনার। আর যেরকমটা জানতে পাওয়া গিয়েছে যে ওনার মৃতদেহটা উদ্ধার হওয়ার সময় ওনার পড়ার ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। তো যেই হত্যাকারীর চেতনা এতটা সজাগ যে ওই দরজাটা ভেতর থেকে তালা লাগিয়ে বাইরে বেরোলো, সে কি চিহ্ন হিসেবে ওই ছুরিটা তার বুকের ওপর ফেলে রেখে দিয়ে যাবে, ইওর অনার? ইওর অনার, মিস্টার শেঠিয়াকে ঘুমের ওষুধ শুধুমাত্র সেই ব্যক্তি দিতে পারে যে ওনার সব থেকে কাছের, ওনার ভাইপো মিস্টার দিবাকর শেঠিয়া। হ্যাঁ, ওই দিন আমি 6টার সময় ঘর থেকে বেরিয়ে গেছিলাম, আর আমাকে কাকার উকিলের সঙ্গে দেখা করার দরকার ছিল। কাকা নেক্সট মর্নিং নতুন উইল বানাতে চাইছিল। মিস্টার শেঠিয়ার নতুন ইচ্ছাপত্র। আপনার দিবাকর বাবু এই নতুন উত্তরাধিকার সম্বন্ধে জ্ঞান যখন ছিল, তখন আপনি নিশ্চয়ই এটাও জানতেন যে উনি ওনার পুরো সম্পত্তিটি কার নামে করতে চলেছিলেন। আগে হ্যাঁ, আমি জানতাম। রাইট। তো উকিলের সঙ্গে দেখা করার পর তারপর আপনি কি করলেন? স্যার, যেমন কি আপনি জানেন যে 7টা অবধি আপনার অফিসে বসে আপনার জন্য ওয়েট করছিলাম। তারপরে অনুমান 8:30টার পর আমি বাড়িতে পৌঁছাই, আর আমি দেখলাম কি দিবাকরবাবু, আপনার কাকা উগ্র ঔৎসুক্য হাইপার অ্যাংজাইটির একজন রোগী ছিলেন, এই বিষয়টা আপনি জানতেন আগে থেকে? আগে হ্যাঁ, আমি জানতাম। আর এই কারণেই আপনি ওনাকে ঘুমের ওষুধ খাইয়ে যেতেন? আগে না, ওনাকে ওষুধ আমি না, জ্যোতি দিত। হ্যাঁ, আমি ওনাকে ওষুধ দিতাম, কিন্তু ওই দিন আমি ওনাকে ওষুধ দিইনি। ইনফ্যাক্ট আমি ওই দিন ঘরে ছিলামই না। আচ্ছা, কোথায় চলে গিয়েছিলেন আপনি? ও একটা এনজিওতে কাজ করি আমি। ওই দিন ওই এনজিওর মিটিং অ্যাটেন্ড করতে গিয়েছিলাম, আর প্রায় 8টা বাজে আমি ঘরে ফিরে এসেছিলাম। ইওর অনার, এটা ওই এনজিওর সমস্ত মেম্বারদের স্টেটমেন্ট। ইওর অনার, মিস্টার কেডি পাঠক শুধুমাত্র আদালতের সময় অপব্যয় করছেন। দীপিকা মানে জ্যোতি শেঠিয়ার বয়ানে এটা পরিষ্কার যে যখন কবিতা প্রজাপতি শেঠিয়ার বাংলোতে পৌঁছেছিলেন তখন সেখানে কেউ ছিল না। এই কথাটা কবিতা নিজেই বলেছিলেন। সমস্ত বয়ানে এটা প্রমাণ হয় যে মিস্টার শেঠিয়ার খুন কবিতা প্রজাপতি ছাড়া আর কেউ করতে পারে না। সেই কারণে আদালতে আমি আবেদন করছি যে আদালতের রায় ঘোষণা হোক। পরের শুনানির জন্য এই আদালত মুলতবি করা হচ্ছে। আপনি যেরকম বলেছিলেন, রাহুল, জ্যোতি, কবিতা আর দিবাকর এদের সবার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে আমি জেনে নিয়েছি, আর এদের বাড়ির তল্লাশিও নিয়ে নিয়েছি। এই দেখুন স্যার, খুবই অদ্ভুত কিছু জিনিস জানা গেছে। ইন্টারেস্টিং।
আর স্বামীজির কোনো খবর পেলে? স্যার ওনার ব্যাপারে কিছু জানতে পারিনি। একটা কাজ কর, ওনার লজে যা। ওখানে ওয়াচম্যানের রেজিস্টার, রিসেপশনের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ, টেলিফোন রেকর্ডস সব কিছু পরীক্ষা কর, তারপর আমায় বল। রাইট স্যার। ইওর অনার, আগের শুনানিতেই এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে মিসেস কবিতা প্রজাপতি শেঠিয়াকে খুন করেছিলেন। এই কারণে আপনার কাছে আমি আবেদন করছি যে আপনার রায় ঘোষণা করুন। রানে বাবু, এতটা উতলা কেন হচ্ছেন আপনি? ধৈর্য ধরুন একটু। ইওর অনার, আমি দিবাকরকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। দিবাকর বাবু, আপনি জ্যোতি ওরফে দীপিকাকে কতদিন ধরে চেনেন? এই ধরুন 4-5 মাস, যবে থেকেও আমাদের ঘরে এসেছে। 5-6 মাস ধরে নাকি বেশ কয়েক বছর ধরে? স্যার কি মানে আপনার? আপনি বলতে কি চাইছেন? আমি এটা বলতে চাইছি দিবাকর বাবু যে আপনি দীপিকার সঙ্গে একজোট হয়ে মিস্টার শেঠিয়াকে মারার এই ষড়যন্ত্রটা করেন, আর এই অবকাশটা পেতেই আপনি বড় নির্দয়ভাবে উনাকে হত্যা করলেন। কি ফালতু বলছেন আপনি? আমি এরকম কেন করব? কেননা দিবাকর বাবু, উনার ভাইপো হওয়ার কারণে আপনি উনার বিষয় সম্পত্তি থেকে কানাকড়ি কিছু পেতেন না। আর যখন আপনি এই বিষয়টা জানতে পারলেন যে উনি উনার সমস্ত সম্পত্তি নিজের নাতনির নামে করে দিতে চাইছেন, তখন আপনি দীপিকাকে জ্যোতি বানিয়ে উনার সামনে হাজির করলেন আর উনাকে এটা বিশ্বাস করালেন যে ওই উনার নাতনি। আর এই বিষয়ের প্রমাণ রয়েছে আমার কাছে দিবাকর বাবু। ইওর অনার, দীপিকা ওরফে জ্যোতির হাতের লেখাই পত্রটা যেটা আমরা ওনার ঘর থেকে পেয়েছি, লেখা আছে, আমি তোমার শেঠিয়া শেঠকে এটা বিশ্বাস করিয়েছি যে আমি উনার নাতনি, শীঘ্রই সমস্ত সম্পত্তি আমাদের নামে হয়ে যাবে আর তারপর আরামই আরাম। অর্ডার অর্ডার। এই লেটার দীপিকা আমাকে না অন্য কাউকে লিখেছিল। আপনি নিজেই দেখে নিন, ওতে আমার নাম নেই। উল্টে এই লেটারটা আমি দীপিকার ঘর থেকে পেয়েছি, যার থেকে আমি জানতে পেরেছি যে দীপিকা কাকার আসল নাতনি নয়। হ্যাঁ, এই কথাটা সত্যি যে এই লেটারটা দ্বারা আমি দীপিকাকে ব্ল্যাকমেল করতাম। তার মানে এই নয় যে আমি খুন করেছি। আসল খুনি দীপিকা, ওই খুন করেছে। ইওর অনার, এই গোটা বিষয়টার খোলসা তো একমাত্র দীপিকাই এখানে এসে করতে পারে, কিন্তু তাকে ডাকার আগে আমি রাহুল চন্দ্রাকে ডাকতে চাইব। মিস্টার চন্দ্রা, আপনি আপনার আগের বক্তব্যে আমাদের বলেছিলেন যে আপনি স্বর্গীয় মনোহর বাবুর নাতনি জ্যোতি ওরফে দীপিকাকে খুঁজে বার করেছিলেন। আদালতে একটু কষ্ট করে এটা আপনি বলবেন যে এত কঠিন কাজ আপনি করলেন কি করে? আগে এটার জন্য সবথেকে প্রথমে আমি ডক্টরটাকে খুঁজেছিলাম যে অ্যাক্সিডেন্টের পর মিস্টার শেঠিয়ার ছেলে রাঘব শেঠিয়াকে অ্যাটেন্ড করেছিলেন। ওই ডক্টরের সঙ্গে দেখা করার পর আমি জানতে পারি মিস্টার শেঠিয়ার বৌমা রাধা সাহানপুরে থাকতো। সাহানপুরে গিয়ে আমি জানতে পারি যে মিস্টার শেঠিয়ার বৌমা মরার আগে নিজের 2 মাসের বাচ্চাকে নবজীবন আশ্রমে স্বামী সদানন্দের কাছে রেখে এসেছিল। আর ওনার থেকে আমি জানতে পারি যে দীপিকা মিস্টার শেঠিয়ার আসল নাতনি। তারপর তার কিছুদিন পর স্বামী সদানন্দের মৃত্যু হয়। তো চন্দ্রবাবু, আপনি যখন ওই স্বামীজি ওই ভণ্ডের সঙ্গে দেখা করতে ওনার লজ গেলেন, আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেলেন যে উনি আসল স্বামীজি নন, ভণ্ড। আগে আমি ওকে দেখেই চিনতে পেরেছিলাম যে উনি একটা ফ্রড ছিলেন আর উনি এই সিচুয়েশনটা লাভ নেওয়ার চেষ্টা করছিল। তো আপনার কথার এই তাৎপর্যটা কি বার করা যায় যে স্বামীজির সঙ্গে দেখা করার আগে আপনি দীপিকাকে চিনতেন না? এটা বলা কি ঠিক হবে? না, আমি ওকে কি করে জানবো? আশ্চর্যজনক বিষয় মিস্টার চন্দ্রা যে আপনি ওনাকে চিনতেনও না, তবুও 4 বছর আগে 21শে অগস্ট 2007-এ ঔরঙ্গাবাদ কোর্টে আপনি ওনাকে বিয়ে করেছিলেন। এটা আপনি কি বলছেন? বাস্তবিক বিষয় বলছি মিস্টার চন্দ্রা, আপনি আপনারই বিবাহ সম্বন্ধটা ভুলে গিয়েছেন। কোনো ব্যাপার না, স্মরণ করিয়ে দিচ্ছি। ইওর অনার, ঔরঙ্গাবাদ রেজিস্ট্রার অফিস থেকে পাওয়া আমাদের কাছে এই
মিস্টার চন্দ্রা আর দীপিকার বিবাহের প্রমাণপত্র রয়েছে। অর্ডার অর্ডার। ইওর অনার, এই পুরো খেলটা ইনারই খেলা। ইনি দীপিকাকে জ্যোতি বানিয়েছেন আর মিস্টার শেঠিয়াকে এই বিশ্বাসটা দিয়েছেন যে সেই উনার নাতনি। আর যখন মিস্টার শেঠিয়া এটা জানতে পারলেন যে আসলে উনি ওর নাতনি নয়, তখন এই খুব চালাকি করে মিস্টার শেঠিয়াকে হত্যা করলেন। আগে এটা আমি স্বীকার করছি যে দীপিকাকে জ্যোতি বানিয়ে মিস্টার শেঠিয়ার ঘরে পাঠিয়েছিলাম, আর আমি এটাও মানছি যে উনি আমার স্ত্রী ছিলেন, কিন্তু আমি মিস্টার শেঠিয়াকে খুন করিনি। আসলে সত্যিটা এটা হলো যে আমি ওদিন এখানে ছিলামই না। মিস্টার শেঠিয়া আমাকে বিজনেসের ব্যাপারে দিল্লিতে পাঠিয়েছিল। আর এটাই এই কথার প্রমাণ, ইওর অনার। ওই মিটিংয়ে উপস্থিত সমস্ত বিজনেস অ্যাসোসিয়েটসের স্টেটমেন্ট। চলুন ইওর অনার, মেনে নিচ্ছি যে মিস্টার চন্দ্রা ওই দিন দিল্লি গিয়েছিলেন, কিন্তু এই বিষয়টা অস্বীকার করা যাবে না যে উনি বিষয় সম্পত্তির লোভে পড়ে গিয়ে দীপিকাকে জ্যোতি বানালেন আর মিস্টার শেঠিয়ার সঙ্গে ছলনা করলেন, আর এই অপরাধের শাস্তি উনার পাওয়া উচিত। ইওর অনার, এখানে মিস্টার শেঠিয়ার হত্যাকাণ্ডের মামলা চলছে, সেই কথার নয় যে কে ওনাকে ধোঁকা দিয়েছিল, কে দেয়নি। মিস্টার রাহুল চন্দ্রা, আপনার কিছু বলার আছে? আদালতে গীতার ওপর হাত রেখে মিথ্যে প্রতিজ্ঞা করা এক অপরাধ, আর মিস্টার শেঠিয়ার ঐশ্বর্যের লোভে কোনো ভুল উত্তরাধিকারকে সামনে আনা অত্যন্ত অপরাধ। এই জন্য এই আদালত মিস্টার রাহুল চন্দ্রার ওপর আলাদাভাবে জালিয়াতির মামলা চালাবার হুকুম দিচ্ছে। পুলিশ সবেমাত্র স্বামী সদানন্দের লাশ পেয়েছে। অর্ডার অর্ডার। এই নতুন দিক উন্মোচনের জন্য আদালতের কাজকর্ম এখানেই বরখাস্ত করা হলো। এই মামলার শুনানি মিস্টার সদানন্দের মৃতদেহের পোস্টমর্টেম রিপোর্ট পাবার পরই হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। স্যার, ওই সন্ধে স্বামীজিকে যিনি ফোন করেছিলেন তার খবর পেয়ে গেছি। এই যে ওনার কল ডিটেলস, আর স্যার এটা লজের সিসিটিভি ফুটেজ। এটা থেকে জানা যাবে যে স্বামীজির সঙ্গে কারা দেখা করতে এসেছিল আর কাদের সঙ্গে বাইরে গেছিলেন। বলুন, আমাদের মনোহর শেঠিয়ার বাড়ি যেতে হবে। স্যার, ঘরের লাইটগুলো ট্রিপ ছিল, আর দিবাকর জ্যোতিকে মেন সুইচ অন করতে বলেছিল। মেন সুইচ ওখানে স্যার, পুলিশ লাশ এখানে পেয়েছিল। আরেকটা কথা স্যার, জ্যোতির আগে দিবাকর রক্ত এখানে দেখেছিল। এইখানে দেখ, এই রক্তটার পরীক্ষা কর। আরো একটা বিষয়, ওইখানে মেন সুইচ পর্যন্ত যেতে আর ওখান থেকে ফিরে আসতে কত সময় লাগে? স্যার, অ্যারাউন্ড 2 মিনিটস। 2 মিনিটস। দিবাকর বাবু, এই আদালতে দয়া করে আরো একবার বলুন যে 3রা নভেম্বর সন্ধ্যে 7টার সময় আপনি কোথায় ছিলেন? যে সন্ধ্যায় কাকার খুন হয়েছে ওই দিন সন্ধ্যায় আমি আপনার অফিসে এসেছিলাম। ইনফ্যাক্ট উনি আমাকে পাঠিয়েছিল আপনাকে ঘুষ দেওয়ার জন্য। আগে না, আপনি মিথ্যা কথা বলছেন। আপনি স্বয়ং নিজের ইচ্ছায় আমার অফিসে এসেছিলেন, কেননা আপনি জানতেন যে ওই সন্ধ্যায় ঠিক 7টার সময় কবিতা মিস্টার শেঠিয়ার সঙ্গে দেখা করতে আপনার বাড়িতে আসতেন। এই কারণে নিজেকে বাঁচাতে আপনি আমাকে সাক্ষী হিসেবে এই আদালতে দাঁড় করাতে চাইছিলেন, আর এই কারণে আপনি ওই সময় আমার অফিসে এসেছিলেন। আই অবজেক্ট ইওর অনার। এতে এটাই প্রমাণ হচ্ছে যে মিস্টার দিবাকর কেডির অফিসে কেন গিয়েছিল। কিন্তু খেয়াল করার বিষয় এটা যে হত্যাকাণ্ডের সময়ে মিস্টার দিবাকর কেডির অফিসেই ছিলেন। অবজেকশন ওভাররুলড। চলুন দিবাকর বাবু, এটা বলুন যে আপনি কি স্বামী সদানন্দকে চেনেন? আগে না, আমি ওনাকে চিনি না। চেনেন না আপনি? তো তাহলে আপনি 3রা নভেম্বর বিকেল 5টার সময় উনাকে উনার লজের ফোনে ফোন কেন করেছিলেন? কি
আমি কল করেছি? আগে হ্যাঁ, আমি ওনাকে কোনো কল করিনি। আপনিই ফোন করেছিলেন ইওর অনার। এটা ওই লজের ফোন রেকর্ডস, যার থেকে এটা প্রমাণিত হয় যে 3রা নভেম্বর বিকেল 5টার সময় ইনি লজের ফোনে স্বামী সদানন্দকে ফোন করেছিলেন। শুধুমাত্র এটাই নয়, ফোন করার পর উনি ওনার সঙ্গে দেখাও করতে যান। আমি ওর সঙ্গে দেখা করতে যাইনি, আর আমি ওকে কোনো কলও করিনি। ইনফ্যাক্ট আমার ফোন থেকে কেউ ওকে কল করেছিল, আর আগেও আমি এটা কোর্টে বলেছি যে 6:30টার সময় আমি কাকার উকিলের সঙ্গে দেখা করতে গেছিলাম। আচ্ছা, যদি আপনি আপনার কাকার লয়ারের সঙ্গে দেখা করতে যান, তাহলে ওই লজের সিসিটিভি ক্যামেরার ফুটেজে আপনি স্বামী সদানন্দের সঙ্গে কিভাবে রয়েছেন দেখুন। অর্ডার অর্ডার। 3রা নভেম্বর সন্ধে ঠিক 6টার সময় স্বামী সদানন্দের সঙ্গে আপনার এই ছবিটা ওনারই লজে। আর এতটুকুই নয়, ফরেনসিক্স রিপোর্ট অনুযায়ী ইওর অনার, স্বামীজির মৃত্যু 6টা থেকে 6:30টার মধ্যে হয়েছিল। তদন্ত করে আজ এটাও জানা গিয়েছে যে তিনি আসল স্বামী সদানন্দ ছিলেন। এখন আপনি কি বলবেন মিস্টার শেঠিয়া? হ্যাঁ, আমি সদানন্দের সঙ্গে দেখা করেছিলাম, কিন্তু তার মানে এই নয় যে আমি ওনাকে খুন করেছি। আমি কাউকে খুন করিনি। নিজের কাকা মিস্টার মনোহর শেঠিয়াকেও নয়? আপনার হিসাব মতো আমি 6টা থেকে 6:30 পর্যন্ত স্বামী সদানন্দের সঙ্গে ছিলাম। তারপরে 7টা থেকে 8টা পর্যন্ত আমি আপনার অফিসে ছিলাম। তারপরে 8:20 নাগাদ আমি আমার ঘরে পৌঁছাই, আর ওখানে পৌঁছে আমি দীপিকাকে দেখি। তো খুব সহজ ব্যাপার, আমি খুনটা কি করে করি? ক্যা বাত হে মিস্টার শেঠিয়া, প্রশংসা করতে হয় আপনার এই অঙ্কের, এই ইভলিউশনের, আর আপনার এই অদ্ভুত ফুল প্রুফ যোজনার। কিন্তু দুর্ভাগ্যবশত যেভাবে সমস্ত অপরাধী কোনো না কোনো ভুল করে যায়, সেইভাবেই আপনিও একটা ভুল করে ফেলেছেন। আমি বুঝলাম না তুমি কি বলতে চাইছো। আমি বুঝিয়ে দিচ্ছি অনার। দিবাকর জানতো যে সন্ধ্যে 7টার সময় মিস্টার শেঠিয়া কবিতাকে নিজের ঘরে ডেকেছিলেন দেখা করার জন্য। সেই সময় দিবাকর এটাও জেনে গিয়েছিল যে দীপিকা মিস্টার শেঠিয়ার আসল নাতনি নয়, ওনার আসল নাতনি কবিতা। আর এই বিষয়টা শুধুমাত্র কেবল স্বামী সদানন্দ প্রতিষ্ঠা করতে পারে, আর এই কারণে স্বামীজিকে হত্যা করার পরিকল্পনা নিয়ে ইনি স্বামীজিকে ফোন করলেন আর ওনার সঙ্গে দেখা করতে গেলেন। দিবাকর নিজের যোজনার গতি প্রকৃতিটা ঠিক এরকম করল। খুনের একদিন আগে যখন কবিতা স্বামী সদানন্দের সঙ্গে দেখা করতে গেলেন, ইনি ওই ঘরে ঢুকলেন আর এই সেট থেকে ওই ছুরিটা চুরি করলেন, যেটার ব্যবহার কবিতা করত, আর যেই কারণে তার আঙুলের দাগ ওখানে রয়েছে। আর খুনের দিন দীপিকার ঘর থেকে বাইরে যাওয়ার পর ইনি জলের মধ্যে অনেকটা পরিমাণে ঘুমের ওষুধ মিশিয়ে মিস্টার শেঠিয়াকে খাওয়ালেন। তারপর উনি স্বামী সদানন্দের সঙ্গে দেখা করতে গেলেন। ইওর অনার, মিস্টার কেডি ঘুরিয়ে ফিরিয়ে কোর্টে সেই একই কথা বলছেন।
ইওর অনার, এই কথা কোর্টে আগেই প্রমাণ হয়ে গেছে যে 7টা থেকে 8টার মধ্যে মিস্টার দিবাকর কেডির অফিসেতেই ছিল। প্রসিকিউশনের কথাটা 100% সত্যি, ইওর অনার। কিন্তু 8:15টার সময় যখন দিবাকর মিস্টার শেঠিয়ার ঘরে পৌঁছলেন, ইনি ওখানে দীপিকাকে দেখলেন। দুজনে মিস্টার শেঠিয়ার পড়ার ঘরের দরজার নিচে রক্ত দেখতে পেলেন। দরজাটা খোলার পর যখন ঘরের ভেতরটা অন্ধকার ছিল, তখন চতুরতার সঙ্গে দিবাকর দীপিকাকে ঘরের মেন সুইচটা একবার দেখে আসতে বললেন। ওখানে ট্রিপ সুইচটা অন করে ফিরে আসতে দীপিকার যতটা সময় লাগলো, সেই সময়ের মধ্যে দিবাকর এই ছুরি দিয়ে মিস্টার শেঠিয়ার শরীরে 4 বার আঘাত করলো। আর যেহেতু মিস্টার শেঠিয়া অজ্ঞান ছিলেন, তাই তার মুখ থেকে কোনো রকম আওয়াজ বেরো না, আর তাই দীপিকা কিছু টের পেল না। সব ফালতু কথা এগুলো। মিস্টার কেডি গল্প বানাচ্ছেন। ওই দিন আমি আর দীপিকা দরজার নিচে রক্ত দেখেছিলাম। আমি অনেক ডেকেছি, তারপর কোনো জবাব না আসায় আমি দরজা ভেঙে ঢুকেছি। তার আগে কাকার খুন হয়ে গেছিল। মিথ্যা কথা বলছেন আপনি মিস্টার দিবাকর শেঠিয়া, আর এইখানেই আপনার ভুলটাও হয়ে গিয়েছে। ওই রক্ত আপনি মিস্টার শেঠিয়ার দরজার নিচে ফেলেছিলেন। আপনি ভেবেছিলেন যে ওই রক্তটা যেহেতু মিস্টার শেঠিয়ার শরীরের আশপাশ থেকেই পাওয়া যাবে, সবাই এটা ভাববে যে ওই রক্তটা মিস্টার শেঠিয়ারই। আর যেরকমটা আপনি ভেবেছিলেন সেরকমটাই হলো। পুলিশ মিস্টার শেঠিয়ার দেহটা তোলার পর ওই রক্তটা মুছে দেওয়া হলো। কিন্তু আমি ওইখানে ওই রক্তের কিছু নমুনা পেয়েছি, যেটা পরীক্ষা করিয়ে এটা জানতে পারা গিয়েছে ইওর অনার, যে ওই রক্ত মিস্টার মনোহর শেঠিয়ার ছিলই না। ওই রক্ত মিস্টার দিবাকর শেঠিয়া ব্লাড ব্যাংক থেকে কিনেছিলেন, আর এটা হলো ওইটার রসিদ। বলুন মিস্টার শেঠিয়া, এরকমটাই হয়েছিল কি না? হ্যাঁ, আমি আমার কাকার খুন করেছি, আর আমি স্বামী সদানন্দকেও খুন করেছি। কারণ আমি জানতাম দীপিকা আসল জ্যোতি নয়, আর কাকা দীপিকার নামে সমস্ত সম্পত্তি লিখে দেবে। আর আমি এও জানতাম কবিতাই আসল জ্যোতি। আর আমি চাইছিলাম না যে দুজনের মধ্যে কেউ সম্পত্তি পাক। কেনই বা পাবে? 15 বছর ধরে কাকার সঙ্গে আমিই ছিলাম। আমি ওনার সেবা করেছি, আমি ওর খেয়াল রেখেছি। তার বদলে আমি কি পেলাম? সবার সামনে অপমান, আর 1 পয়সাও না। আর এর জন্য আগে আমি ওর খুন করেছি, আর দোষ চাপিয়ে দিয়েছি কবিতার ওপরে। The defense rests, Your Honor. সমস্ত প্রমাণ এবং সমস্ত সাক্ষ্যের ভিত্তিতে দিবাকর শেঠিয়াকে স্বামী সদানন্দ আর মিস্টার শেঠিয়াকে খুন করার অপরাধে দোষী সাব্যস্ত করে ওনাকে গ্রেপ্তার করার হুকুম দেওয়া হচ্ছে। সম্পূর্ণ বিচার বিবেচনার পর কবিতা প্রজাপতিকে মিস্টার মনোহর শেঠিয়ার উত্তরাধিকার মেনে নিচ্ছে। আর এই আদালত কবিতা প্রজাপতিকে সম্মানের সঙ্গে মুক্তি দিচ্ছে। কেস ইজ ক্লোজড। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.